মুসল্লি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেদিন মানুষের মাথার উপরে হবে সূর্য 1 মাইল, অর্ধ হাত মাথার উপরে হবে এ কথা ঠিক নয়, 1 মাইল মাথার উপরে হবে, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ দায়িত্বশীল, এটা খুবই কঠিন। ন্যায়পরায়ণ নেতা বিশেষ ছায়াতলে থাকবে। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহে, ওই ছেলে মেয়ে যারা বাল্য জীবন থেকেই ইবাদতে অভ্যাসী। 3, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, কোন মানুষ মসজিদ থেকে বের হয়েছে আবার আসবে তাই ব্যস্ত হয়ে আছে, তার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত হয়ে আছে। জোহরের সালাত আদায় করার পরে বাড়ি গেছে, একটু পরে ছেলেকে বলছে, আবু দেখো দেখো আজান হলো কি, আসরের আজান হলো, আম্মু দেখো তো আসরের আজান হয়ে গেছে নাকি। মসজিদে আসার জন্য ব্যস্ত হয়ে আছে। এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহে ওয়া ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন মানুষ বন্ধুত্ব গড়িয়েছে আল্লাহর হস্তে, বন্ধুত্ব ভেঙে দিয়েছে আল্লাহর হস্তে। বেশ ভালো পরহেজগার, তার সাথে চলাফেরা করে, উঠা বসা করে, মাঝে মধ্যে তার বাড়ি যায়, সেও তার বাড়িতে আসে। কেন? ওইও পরহেজগার, এও পরহেজগার, দুইজনকেই ভালো লাগে। হঠাৎ করে একদিন দেখা গেল যে লোকটা দোকানে বসে 11টার সময় তা আড্ডা পিটছে। দোস্ত, এটা ভালো নয়, এটা ভদ্রতা বিরোধী কাজ, এটা ঈমান বিরোধী কাজ। এইভাবে আপনি দোকানে বসে আড্ডা পিটেন কেন? দোস্ত, এইভাবে টিভির সামনে বসে আছেন কেন? তখন বলছে, আরে তুমি অত পরহেজগার হও কেন? অত পরহেজগারিতে তুলে রাখো তো, কিছু দুনিয়ার দিকেও দেখতে হয়। তখন ভাবলো, ও এর সাথে বন্ধুত্ব রাখা যাবে না, কেটে দিতে হবে। যে ব্যক্তি এইভাবে বন্ধুত্ব গড়ায় আবার কেটে দেয়, চিন্তা করবেন না, তার সাথে চলাচল বন্ধ করতে হবে, এই কথাই ঠিক। বন্ধুত্ব তার সাথে কেটে দিতে হবে দিনের ব্যাপারে, এ কথাই ঠিক। তাহলে আপনি বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, তার ছেলে বেলাল বলছে, আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে বেলাল, অর্থাৎ উমরের পোতা নাতি বেলাল বলছেন যে মসজিদে মহিলারা যাবে না। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, বলো কি তুমি? রাসূলের যুগে মহিলারা মসজিদে যেত, জুমার দিন মহিলারা মসজিদে যেত, যাবেই যাবে, তুমি নিষেধ করছো মানে? আমি তোমার সাথে কোনো দিন কথা বলবো না। আব্দুল্লাহ ইবনে উমর তার ছেলের সাথে মরা পর্যন্ত কোনোদিন কথা বলেননি। অথচ ইনি সাহাবী, উনি সাহাবীর ছেলে, তারা বাপ বেটা কত বড় সম্মানী মানুষ। খালি বেটা বলেছে এখন মহিলাদেরকে মসজিদে যেতে হবে না। যেমন মাঝাবে ভাইরা বলতেন যে ছি ছি ছি, মসজিদে মহিলা কেন? ওরা মহিলাদের নাপাক হয়ে গেল মসজিদ, ও মসজিদে ঢুকলে নাকি মসজিদ নাপাক হয়ে যায়। এ কোন ধরনের কথা? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা জি জায়নামাজটা দেও তো, ভিতরে মসজিদের ভিতরে আছে। তখন আয়েশা বলছেন যে আমি তো ঋতুবতী, হায়েজ হয়েছে আমার। তখন বলছেন, লাইসাত হাইজাতুকা ফি ইয়াদিকি, তোমার হায়েজ কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো, তোমার হায়েজ, তোমার রক্ত কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও মসজিদ থেকে নিয়ে আসো। বুখারী মুসলিমের হাদিস। মসজিদে মহিলা ঢুকলেই মসজিদ নাপাক হয়ে যাবে, এ কোন হিসাব? ছেলে বলছেন মসজিদে যাবে না মহিলা, আর বাপে বলছেন যাবেই, তোমার সাথে আমার কোনোদিন কথা বলবো না। তারপর আল্লাহ রাসূল বলছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাবাতাত আইনাহু, ওই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকলো, 2 চোখের পানি অঝর নয়নে ঝরলো, এই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। বুখারী মুসলিমের অত্র হাদিসটি অনুবাদ করছি
আরো দুটো বাক্য আছে, এই বাক্যটাকে সামনে রেখে এই হাদিসটা পেশ করছি। ওই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকে, দুই চোখের পানি অঝর নয়নে ঝরে। মসজিদের সম্মানিত পুরুষ নারী মুসল্লি, এই গতি যে কোনো মূল্যে আপনাকে আনতেই হবে। রাতের এক অংশ আপনাকে উঠতেই হবে। তাহাজ্জুদ না পড়তে পারলেও মাঝে মধ্যে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে এই গতি আপনার ভিতরে যে কোনো মূল্যে আনতে হবে, নইলে কাঁদার ভান করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি কবর, কিয়ামত, জাহান্নামকে হিসাবে আনতে না পারছেন ততক্ষণ পর্যন্ত চোখের পানি আসবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে চিনতে না পারছেন, আল্লাহর ভয় না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে কান্না আসবে না। আল্লাহর নবী বলছেন, ওই মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকে, দুই চোখের পানি অঝর নয়নে ঝরে। এই ব্যক্তি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। তারপরে তিনি বললেন, রাজুলুন দাত ইমরাতুন জাত হাসাবিন জামালিন, ওই ব্যক্তিও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তিকে কোন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী ব্যভিচারের জেনার দাওয়াত দিল, তখন লোকটি বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে অশ্লীল কাজে জড়াতে রাজি নই। এই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। এরপরে অরাজুলুন, ওই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি তাসাদ্দাকা, দান করলো, বেয়ামিনিহি, তার ডান হাতে দান করলো, লা তালামু শিমালুহু, তার বাম হাত জানতে পারলো না কি দান করলো। তার মানে গোপনে দান করলো। ডান হাত দান করবে, বাম হাত জানতে পারবে না, এটা তো হয় না। আল্লাহ রাসূল এটা কি বললেন? বললেন গোপনে দান করলো। বলে গেল যে কাউকে বলবেন না। মসজিদ তৈরি করছেন তো 2 লক্ষ টাকা থাকলো, আব্দুর রাজ্জাক সাহেব আপনি প্রতিষ্ঠান নির্মাণ করছেন, মসজিদ নির্মাণ করছেন, আমার 5 লক্ষ টাকা থাকলো, এটা আপনি কাউকে বলবেন না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আব্দুর রাজ্জাক সাহেব যদি টাকা মেরে খান, আল্লাহ মেরে খাবেন না। আল্লাহর কি মেরে খাওয়ার প্রয়োজন আছে? আল্লাহর তো মেরে খাওয়ার প্রয়োজন নেই। মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, ক্ষতি করতে পারে, আল্লাহ কারো ক্ষতি করবেন না, সরিষার সম পরিমাণে নয়। এমন ব্যক্তির দানকারী, এই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। প্রকাশ্যে দান করা যায়, যায় না এই কথা নয়। যখন আল্লাহ রাসূল ফজরের সালাতের পরে বললেন, এই শোনো, 600 কিলোমিটার পথ তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দান করবে? ওমর বললেন, আল্লাহর নবী, আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খোলা মাঠে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। কিছুই না, হয়তো ধ্যান ভাড়া হবে না, কিন্তু যা বলেছেন এই বাক্য ডিঙ্গি কিয়ামত পর্যন্ত আর কোন মানুষ যেতে পারবে না। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার যত লোক তাবুকের যুদ্ধে যাবে সমস্ত লোকের যাতায়াত খরচ, অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। সেদিন লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে তিনি 3 মাস খাওয়াবেন, আর 15,000 লোককে তিনি 15,000 ওঁট দিলেন। এর নাম ধনী, এর নাম বৈত্তশালী। ধনী একই বলে। উসমানের মতো ধনী হওয়ার চেষ্টা করেন, যাতে করে টাকা পয়সা দিন ধর্মের কাজে লাগবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যে গোপনে দান করে, ডান হাত দান করে, বাম হাত জানতে পারে না। জানা যায় কিন্তু অন্তরে যদি একটু 19-20 হয়ে যায় তাহলে আর